ময়মনসিংহে তুলে নিয়ে নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার। স্বজনদের অভিযোগ, ওই শিক্ষার্থী অপহরণের পর থানায় অভিযোগ জানালেও কোনো আইনি সহায়তা পায়নি তারা। এদিকে নির্যাতনে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছে স্থানীয়রা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ময়মনসিংহের নান্দাইলে এক মাদ্রাসা শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ১ জুন অপহরণ করে মোহাম্মদ হোসেন সহ বেশ কয়েকজন। ৩ মাস আটকে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন। ৬ সেপ্টেম্বর আহত অবস্থায় ওই শিক্ষার্থীর বাড়ির পাশে তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে অবশেষে ১৬ ডিসেম্বর মারা যায় ওই শিক্ষার্থী। স্বজনরা জানায়, ওই শিক্ষার্থী অপহরণের পর থানায় অভিযোগ জানালে কোনো আইনি সহায়তা পায়নি তারা। পরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশি মামলা করলেও অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে। ওয়ালের মধ্যে ডুসাইছে, ট্যাংডির মধ্যে বাড়ি পাওয়ার নুপুট্টু রেখেছে, নিচে উঠের নাহের মধ্যে ফুলডা আসিন টান দিয়েছি দিয়ে ফুলডা নিচে গা আমার মায়ের নির্যাতন করিয়া রাস্তার মধ্যে ভালায় আমি আইনে আসতে গেছি, যেমন থানায় গন্ডগোল, আইন নিছে না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিরোধী পার্টির তাকে ঘুষ খাইছে প্রচুর পরিমাণ, খাইয়াই আমার মামলা তদন্ত করছে না, আর আসামিকেও ধরছে না। এদিকে শারীরিক ও যৌন নির্যাতনে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ হোসাইনের ফাঁসির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। সমালোচনাও করেন পুলিশের ভূমিকা নিয়ে। তার এই অমানুষিক নির্যাতনের কারণে তার একটা চক্ষু নষ্ট হয়ে গেছে, আর তার গায়েও অনেক জখম আছে। যে নির্যাতিত হয়েছে তারে খুন করা হয়েছে, এরকম যাতে আর না করে, এরকম নির্যাতিত যে না হয় তার ফাঁসি চাই আমরা। যে এইরকম কাজ করছে তার যাতে অনেক কঠোর শাস্তি হয় এবং ফাঁসি হয়, এটাই আমরা চাই। দায়ের করা মামলাটির সত্যতা আছে কিনা আদালতে এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। মেডিকেল টেস্টের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। সবকিছু তদন্ত সাপেক্ষে যে বিষয়টি তদন্তে আসে সেটা আমরা খুব শিগগিরই যৌক্তিক সময়ের ভিতরে এটা আদালতে দিতে পারব। ইমরুল কায়েস, RTV।